রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় পর্বের আলোচনা শুরু করেছে জাতীয় ঐক্যমত্য কমিশন। প্রথম দিনের আলোচনায় বিএনপি নেতারা বলছেন 1 মাসে সংস্কার করে ডিসেম্বরে নির্বাচন সম্ভব। জামায়াত বলছে জানুয়ারি থেকে এপ্রিলে নির্বাচন করা যেতে পারে। এনসিপি বলছে জুলাই সনদের পর যে কোনো সময় নির্বাচন। যে জুন জুলাই মাসের মধ্যেই জুলাই সনদটি তৈরি করে আমরা যাতে 5ই আগস্ট এই জুলাই গণঅভ্যুত্থান আমরা উদযাপন করতে পারি এবং সেই উদযাপনের মধ্যে দিয়ে নির্বাচনের তারিখটি ঘোষণা করে দেওয়া যেতে পারে। 2 মে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে 28 রাজনৈতিক দল ও জোটের নেতাদের সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশন বৈঠক করে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস সভাপতিত্ব করেন প্রথম দিনের অনুষ্ঠানে। বিকেল 4টায় শুরু হয়ে 2.5 ঘন্টা চলে বৈঠক। এতে অংশ নেওয়া রাজনৈতিক দল ও জোটের 34 প্রতিনিধির মধ্যে 26 জন বক্তৃতা করেন। তবে আমরা কোনো একটা নির্দিষ্ট তারিখের উপরে রিজিট সংস্কারের সুযোগ হাতছাড়া না করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্যে পৌঁছার মাধ্যমে জুলাই সনদ ঘোষণা করা হবে। জুলাই সনদটা আরো সমৃদ্ধ করতে পারি, অনেক বিষয়ে আমরা ঐক্যমতগুলো প্রকাশিত করতে পারি, জাতি যেন দেখতে পারে যারা আমরা আজকের দিনে এখানে আছি তারা সবাই মিলে কি কি জিনিসের ব্যাপারে আমরা ঐক্যমতে পৌঁছতে পেরেছি। সংস্কার ও নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলো আগের অবস্থানই পুনর্ব্যক্ত করেছে গতকালের বৈঠকে। বিএনপি, এলডিপি, গণ অধিকার পরিষদ, সিপিবি, বাসদ, 12 দলীয় জোট, বাংলাদেশ জাসদ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সহ অন্তত 9টি দল একই দাবি জানিয়েছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। অন্য অনেক দল ডিসেম্বরের মধ্যে নির্বাচনে রাজি। এর আগে সংস্কার সম্পন্ন হতে হবে এ শর্ত দিয়েছে তারা। চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন প্রধান উপদেষ্টা ঘোষিত সময়সূচি অর্থাৎ ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনকে সমর্থন জানিয়েছে। পরিচালিত হয়েছে বিগত 54 বছর। গত 12ই ফেব্রুয়ারি 6 মাস মেয়াদী ঐক্যমত্য কমিশন গঠিত হয়। গতকালের বৈঠকে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন কমিশনের মেয়াদ আগস্টে শেষ হচ্ছে। এর আগেই জুলাই মাসে জুলাই সনদ ঘোষণা করতে কমিশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জুলাই মাসের মধ্যেই জুলাই সনদ তৈরি করতে সচেষ্ট। দেশের সামগ্রিক পরিস্থিতি এবং জনগণের আকাঙ্ক্ষার বিবেচনায় আমাদের দরকার দ্রুততার সাথে আমাদের উপর অর্থাৎ কমিশন এবং আপনাদের উপর অর্পিত দায়িত্ব সম্পন্ন করা। বৈঠকে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন সংস্কারের কিছু সুপারিশ ইতোমধ্যে বিভিন্ন মন্ত্রণালয়ে বাস্তবায়ন শুরু করেছে। পরে রাজনৈতিক দলের নেতারা এর জবাবে বলেন সংস্কার বাস্তবায়িত হয়েছে এমন কিছু তারা দেখেননি। সংস্কারের দ্বিতীয় ধাপের সংলাপ আজও অনুষ্ঠিত হবে। তত্ত্বাবধায়ক সরকার, 70 অনুচ্ছেদ, নারী আসন সংসদীয় কমিটি নিয়ে আলোচনা হবে। আমার মনে হয় যে এই বিষয়গুলো কমিশন প্রস্তাব করেছে 400 সদস্য বিশিষ্ট সংসদের 100 আসন নারীদের জন্য সংরক্ষিত থাকবে। ঘূর্ণায়মান পদ্ধতিতে নির্বাচন হবে। বিএনপি, জামায়াত সহ অধিকাংশ দল রাজি না হলেও এনসিপি এতে একমত। কারণ জনগণকেও আমাদের আশ্বস্ত করতে হবে এই সরকারের দায়িত্ব। তামান্না তাহসিন খান, কালের কণ্ঠ। যে মাননীয় প্রধান উপদেষ্টা